মায়ের জোড়াজুড়িতে ১৩ বছরের মারিয়াকে এক প্রকার বাধ্য হয়ে বিয়ে করলাম। বাসর ঘরে প্রবেশ করা মাত্রই মারিয়া আমাকে সালাম করেই আবার বিছানায় গিয়ে বসলো। বুঝতে পারছিলাম না কি করব। একটু পরে মারিয়া নিজে থেকেই বলে উঠল, কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন, এদিকে আসুন। কথাটি শোনা মাত্রই ওর দিকে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, মারিয়া তুমি কি বাসর ঘর সম্পর্কে কিছু জানো? তেমন একটা জানি না, তবে দাদিমা বলেছে বাসর ঘরে তোর স্বামী তোর সঙ্গে যেটাই করুক না কেন কোনো বাধা দিবি না, তাই বুঝি? হ্যাঁ তাই। আচ্ছা বাসর ঘরে স্বামী স্ত্রী কি করে এখন বুঝবে না, তুমি একটু বড় হও সব বুঝবে। আমি তো অনেক বড় হয়েছি, আমাকে বলুন এখন। বেশি কথা বলো না মারিয়া, সুন্দরভাবে ঘুমিয়ে পড়ো। আমার ঘুম আসছে না, আপনি একটু গল্প শোনান, তাহলে ঘুম আসবে আমার। আমি গল্প জানি না, তাহলে আমার এখন ঘুম আসবে না, বরং দুজনে গল্প করি। আচ্ছা মারিয়া, আমাকে তোমার পছন্দ হয়েছে নাকি হয়নি? আপনি অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। আমার কাছে এসো মারিয়া। কেন? কাছে আসতে বলেছি, কাছে এসো। কথাটি শোনা মাত্রই মারিয়া যখন আমার কাছে আসলো তখন ওর কপালে একটা চুমু দিয়ে বসি। মুহূর্তেই ওর শরীর কম্পন দিয়ে উঠলো। দেখলাম একটু লজ্জাও পেয়েছে। বুকে জড়িয়ে ধরতে বললাম, ওরে আমার লজ্জাবতী পিচ্ছি বউ, আর লজ্জা পেতে হবে না। আপনি পচা। কেন? আমাকে না বলে আমার কপালে চুমু দিলেন কেন? আমার বুঝি লজ্জা লাগে না? আচ্ছা এরপর থেকে চুমু দিলে তোমার থেকে অনুমতি নিয়েই চুমু দিব, কেমন? ঠিক আছে। তোমাকে যে কপালে চুমু দিলাম তোমার কেমন লাগলো? জানি না, কেমন একটা অনুভূতি হলো আমার, তবে পুরো শরীর শিউরে উঠলো। আচ্ছা আমার বুকে মাথা রেখে তুমি ঘুমাও, ঠিক আছে? কথাটি বলে মারিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। বেশ ভালোই লাগছিল আমার। এভাবেই কাটতে লাগলো আমাদের দিন। আমি তার সাথে কখনো শারীরিক সম্পর্ক করিনি, কারণ সে অনেক ছোট ছিল। এভাবেই কেটে যাচ্ছিল আমার সুখের সংসার। আজ আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, রুমে দেখলাম মারিয়া নেই। মারিয়াকে ডাকতে লাগলাম, মারিয়া, মারিয়া কোথায় গেলে তুমি? অনেক ডাকাডাকির পরও মারিয়াকে পাচ্ছিলাম না। আমার মা এসে বলল, সাদ্দাম তুই তো অফিসে যাচ্ছিস বাবা? হ্যাঁ মা। মারিয়া কোথায়? পাশের ফ্ল্যাটের ফাহিম এসে ওকে ছাদে ডেকে নিয়ে গেছে। মায়ের মুখে এমন কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। বললাম, সামনের বাসার পিচ্চি ছেলেটা? হ্যাঁ। ও কেন মারিয়াকে ছাদে নিয়ে যাবে? ছেলেটা মারিয়ার সমবয়সী। সেদিন দেখলাম দুজনে একই সাথে ছাদে বসে লুডু খেলছে। আজকেও হয়তো বা লুডু খেলার জন্য ডেকে নিয়ে গেছে। মা, মারিয়া ছোট হলেও সে কিন্তু এই ঘরের বউ। ৮-১০টা পিচ্চির মতো সে যখন তখন যেখানে সেখানে চলে যাবে, আর তুমি তাতে নীরবে সমর্থন দিয়ে যাবে। বিষয়টা কেমন দেখায় না? বাবারে, মারিয়ার পুতুল খেলার বয়সে তোর সাথে ওর বিয়ে হয়ে যায়। বাচ্চা মেয়ে, এখনো সংসার সম্পর্কে অতটা বোঝে না। একটা সময় গিয়ে সব ঠিক হয়ে যাবে। এত ছোট মেয়েটাকে আমার সাথে বিয়ে দেওয়ার কি দরকার ছিল? আমার কথাটা শুনে মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর বাবা মারা যাবার সময় কি বলেছিল তুই কি ভুলে গেছিলি? মায়ের মুখে বাবার কথা শুনে আমার বুকটা ধক করে উঠল। সেদিন বাবা হসপিটালের বেডে বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছিল। বাবার মুখে ছিল অক্সিজেন মাস্ক। আমাকে আর মাকে দেখে বাবা অক্সিজেন মাস্কটা খুলে ফেলে। মা বলল, এ কি সাদ্দামের বাপ, তুমি অক্সিজেন মাস্ক খুলে ফেললে কেন? আমার মনে হয় আমি আর বাঁচবো না। চলে যাবার আগেই একটা কথাই বলে যাই, বাবা সাদ্দাম, এই পৃথিবীতে তোর কাছে আমার কোনো চাওয়া নেই। একটা জিনিস চাইবো, তুই না করবি না। বলো বাবা, তুমি কি চাও আমার কাছে? তুই তো জানিস এই পৃথিবীতে আমি আর তোর ছোট বোন রাজিয়া ছাড়া আমার আর কোনো আত্মীয় স্বজন নেই। আমি অনেক কষ্ট করে রাজিয়াকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার বোনটার পোড়া কপাল। বিয়ের বছর না পেরোতেই একটা কন্যা সন্তান আমার বোনের কোলে রেখে আমার ভগ্নিপতি মারা যায়। এতদিন আমি ওদের সংসারে হাল ধরেছি, হাজার চেষ্টা করেও আমার বোনকে ওর শ্বশুর বাড়ি থেকে আমার সংসারে আনতে পারিনি। ওর এক কথা, মেয়েকে নিয়ে ওর স্বামীর সংসারে থাকবে। ওর একটা মাত্র মেয়ে। এই মেয়েটার ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত বাবা বলো? আমি খুব কৌতূহলী হয়ে বাবার কাছে জানতে চাইলাম। বাবা আমার হাত চেপে ধরে বলল, আমি চাই তুই তোর ফুফাতো বোন মারিয়াকে বিয়ে কর। বাবা, ও এখনো ছোট মেয়ে, ওকে কিভাবে আমি বিয়ে করব? এখন করার দরকার নেই, ও যখন আরেকটু বড় হবে তখন না হয় করিস। পাশে দাঁড়ানো মা বলল, সাদ্দামের বাপ, ওসব নিয়ে তুমি টেনশন করো না। তুমি এখন আর বেশি কথা বলো না, দয়া করে মাস্কটা মুখে বাঁধো। তারপর মা আর আমি বাবার মুখের মাস্কটা পরিয়ে দিলাম। কিন্তু সেদিন বাবাকে আর বাঁচানো গেল না। আর বাবা মারা যাওয়ার ৬ বছর পর মারিয়ার বয়স যখন ১৩ বছর, তখন মা আমাকে মারিয়ার সাথে বিয়ে পড়িয়ে দিল। যদিও বা আমার ফুপি মানে মারিয়ার মা আমাদের এখানে থাকে না, উনি শ্বশুর বাড়িতেই থাকেন। আমি যখন কথাগুলো ভাবছিলাম তখন মা বলল, কি হলো বাবা, কি ভাবছিস? কিছু না মা, আমি অফিসে যাচ্ছি, তুমি মারিয়ার দিকে খেয়াল রেখো। বলে আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হতেই দেখলাম মারিয়া পাশের ফ্ল্যাটের ফাহিমের হাত ধরে হাসতে হাসতে সিঁড়ি দিয়ে নামছে। মেয়েটা এখন আর শাড়ি পরে না, সালোয়ার কামিজই পরে। আমাকে দেখে ফাহিম ওর হাতটা ছেড়ে দিল এবং আমার সামনে দিয়ে হেঁটে চলে গেল। মারিয়া আমার সামনে এসে বলল, তুমি কি অফিসে যাচ্ছ? হ্যাঁ। শোনো মারিয়া, তুমি কিন্তু এবারের বউ। যখন তখন ছাদে গিয়ে লুডু খেলার অভ্যাস তোমার পরিবর্তন করতে হবে। আমার কথা শুনে মারিয়া কিছুটা মর্মাহত হলো। কি জানি কি ভেবে বলল, আপনি আমাকে মায়ের কাছে দিয়ে আসুন, আমি মায়ের কাছে চলে যাব। আমার অফিসে এখন ছুটি নেই, সামনের শুক্রবার তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। বলেই তাকে রুমে ঢুকিয়ে দিয়ে আমি অফিসের উদ্দেশ্যে চলে গেলাম। সেদিন রাতে আমি মারিয়া এবং মা খেতে বসেছি। আমাদের সংসারে রান্নাবান্না থেকে যাবতীয় কাজ সব মাই করে। মারিয়াকে কোনো কাজ করতে দেয় না। মায়ের এক কথা, এখন মেয়েটার স্কুলে যাওয়ার সময়, তাই ওকে কোনো কিছু ধরতে দেয় না। এমনকি ভাতটা পর্যন্ত মা প্লেটে তুলে দেয়। আমরা ভাত খাচ্ছিলাম, এমন সময় দেখলাম মারিয়া বমি করছে। বমি করতে করতে খাবারের টেবিল থেকে উঠে বেসিনের দিকে চলে গেল। তার এমন বমি করা দেখে আমি টেনশনে পড়ে গেলাম। মা আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আলহামদুলিল্লাহ। বলেই মা খাওয়া থেকে উঠে মারিয়ার দিকে চলে গেল। আমার টেনশন বেড়ে গেল। মারিয়া বমি করছে কেন? ওর কি কোনো অসুখ বিসুখ হয়েছে? যদিও বা আমার স্ত্রী, কিন্তু আমাদের দুজনের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক এখনো গড়ে ওঠেনি, তাই সচরাচর ওর শরীর আমি স্পর্শ করি না। এমন সময় মা মারিয়াকে ধরে এনে আবারও খাবার টেবিলে বসিয়ে দিয়ে নিজের চেয়ারে বসে বলল,
বলল, বাবা সাদ্দাম, তোর কি আগামীকাল অফিস খোলা? হ্যাঁ মা, সামনে ডিসেম্বর মাস, অফিস ক্লোজিং এর সময় হয়ে এসেছে, তাই অফিসে কাজের চাপ একটু বেশি। কেন বলো তো? বৌমাকে একটু চেক আপ করা দরকার। মায়ের মুখে চেক আপের কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। ওর কি বড় কোনো সমস্যা হয়েছে? মা হঠাৎ ওকে চেক আপ করানোর কথা বলছে কেন? তবুও মাকে জিজ্ঞাসা করলাম, মা ওর চেক আপ করাতে হবে কেন? ওর কি কোনো সমস্যা হয়েছে? আমার কথা শুনে মা একটা হাসি দিয়ে বলল, বোকা ছেলে আমার, তুই কি কিছুই বুঝিস না? কি বুঝবো মা? কাল বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যা, তারপর ডাক্তার সব খুলে বলবে। বলেই মা হাসতে হাসতে খাওয়া শুরু করলো। আমিও চিন্তিত মনে খেতে লাগলাম। পরদিন যথারীতি মারিয়াকে নিয়ে ডাক্তারের চেম্বারে বসে আছি। একটু আগে ডাক্তার কিছু টেস্ট দিয়েছিল, টেস্টগুলো করিয়ে ডাক্তারের চেম্বারে এসে বসে আছি। ডাক্তার সাহেব নামাজ পড়তে গেছেন, যাওয়ার সময় বলে গেছেন নামাজ পড়ে আসার সময় রিপোর্টগুলো উনি নিয়ে আসবেন। মারিয়াকে খুব টেনশনে মনে হলো। আমিও যে টেনশন ফ্রি তা কিন্তু নয়, ভেতরে ভেতরে একটা দুশ্চিন্তা ভর করেছে। এত অল্প বয়সে মেয়েটির না কঠিন কোনো রোগ হয়ে গেল। ডাক্তারের চেম্বারে বসে যখন কথাগুলো ভাবছিলাম, তখন দেখলাম ডাক্তার সাহেব রিপোর্টগুলো নিয়ে চেম্বারে এসে ওনার চেয়ারে বসলেন। তারপর রিপোর্টগুলো খুলে উনি দেখতে লাগলেন।